ইসরা ও মেরাজের দিনে আমাদের দেশে 27 তারিখ নির্ধারণ করে দেওয়া হয়, 27শে রজব। এই নির্ধারণ করার কোনো বৈধতা নেই। আপনারা জানেন যে যা নির্ধারিত নয় তা নির্ধারণ করাই হচ্ছে বিদআত, আর বিদআত হচ্ছে দলালা। আমরা প্রতিটি খুতবার আগে এই কথাটা কেন বলি, ফাইন্না কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। সুতরাং শিক্ষাগুলি নেই, এতক্ষণ যা শিক্ষাগুলি আলোচিত হয়েছে শিক্ষাগুলো নেই। আর অনেক শিক্ষা আপনি চিন্তা করলে খুঁজে পাবেন, সেগুলি গ্রহণ করি, কিন্তু কোনোভাবেই বেদাত না করি। বেদাত করলে গুনাহ হয়। সওয়াবের আশা করে এমন কোনো কাজ করা যায় না যা আমার নবী করেননি। কারণ আপনারা ভালো করে জানেন এই দিবস পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরপরে তিনি আরও প্রায় 13 বছর জীবিত ছিলেন। এই 13 বছরে তিনি একদিনও বলেন নাই এই রাত্রিটা চলো আমরা ইবাদত করে আসি। আমার এই রাত্রিতে বিশাল খুশির সংবাদ ছিল, হে সাহাবীরা কোথায় আছো, তোমরা আসো একত্রিত হই, অথবা আমরা হালুয়া রুটির ব্যবস্থা করি, আসো তোমরা আনন্দ করে উৎসব করি। এটা কোনোটাই আমার নবী করেননি। সুতরাং যেহেতু রসুল করেননি সেহেতু এটা করা বিদআত হবে। দ্বিতীয়ত আপনারা হয়তো বলতে পারেন রসুল করেননি তাহলে কি সাহাবারাও করেননি? না, সাহাবারাও করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা চলে গেছে, কোনোদিন তারা এই দিবস নিয়ে কোনো কিছু করেননি। সুতরাং বোঝা গেল এই দিবস তারা খুঁজেও বের করেননি। এর অর্থ হলো খুঁজে বের করা দিবস পালন করা এটা ইসলামের কোনো কালচার নয়। ইসলাম এই জাতীয় কালচারকে অনুমোদন করে না। ইসলাম বলে এইগুলি থেকে শিক্ষা নিয়ে দ্বীন ও ঈমানকে পরিপূর্ণ করতে। সুতরাং কোনোভাবেই ইসরা ও মেরাজের দিন পালন করা যাবে না, নির্ধারিত দিনে কোনো ইবাদত করা যাবে না।